দিন তোমার অসভ্যতামিটা বাড়তে বাড়তে এই জায়গায় এসে পৌঁছেছে না, আমি আর জাস্ট নিতে পারছি না তোমাকে। কি দিয়েছো আগে তুমি বলো, সেটা কি দিয়েছো তুমি বলো। তোমার জন্য ক্লাবে তোমার মতো একটা লোককে নিয়ে যাও, চোখে দেখতে পাও না, মাথায় টাক, নিজের কোনো ড্রেস সেন্স নেই। তুমি বেঁচে থাকার থেকে মরা অনেক ভালো। ঈশ্বর এত লোক মরে, এত অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমি চাই তোমার সঙ্গে আমি আছি। এই তোমার ভাগ্যে এসে একটা চার মাথা, মাথায় গন্ডগোল, চোখে দেখতে পায় না, আমার মা বাবাও যে কি লিখে দিল আমি জানি না। তোমার অসহায়তামিটা বাড়তে বাড়তে এই জায়গায় এসে পৌঁছেছে না, আমি আর জাস্ট নিতে পারছি না তোমাকে। চাই তুমি মরো। ঈশ্বর এত লোক মরে, এত অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এই লোকটা মরবে না। আমার যতটা মরবে আমার কাছে চাই থাকবে। তাতে কি ঈশ্বর এত লোক মরে, এত অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এই লোকটা মরবে না। আমার যতক্ষণ না মরবে আমার ঘরে বসে থাকবে কি? তুমি যা করছো না, আমি তোমার কাছে থানাকে ডায়েরি করব। থানায় যাবো? দেখতে পাচ্ছ এগুলো কান্দা। আমি তোমার এগেনস্টে যদি 498 আনি, তুমি পারবে তো? আমি একজন মহিলা, 498 কতটা স্ট্রং তুমি জানো। তুমি মরো, মরো, আমি চাই তুমি মরো। অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এই লোকটা মরবে না। আমার যত মরো তুমি আমার কাছে, আমি চাই তুমি মরো। বাবা, I love you. আমাকে যেও না বাবা, প্লিজ বাবা, আমাকে এক করতে না, তুমি প্রমিস করো আমাকে, প্লিজ বাবা। দেখো মা, এই কথাটা তোমার আর আমার মধ্যে সিক্রেট থাকা। মা যে মারে তুমি কাউকে কিন্তু বলো না। হ্যাঁ বাবা, ঠিক আছে। দাদা, দাদা, ও দাদা, দাদা, আমার ছেলেটার খুব শরীর খারাপ দাদা, আমায় কটা টাকা দেবেন দাদা? দিন না দাদা, খুব ভালো হয়। এই শোনো, এদিকে শুনছো? শোনো শোনো শোনো, এই নাও, তোমাকে আরো কিছু টাকা দিচ্ছি, তুমি তোমার ছেলের জন্য কিছু কিনে দিও। ধন্যবাদ দাদা, আপনার সন্তান যেন আপনার মতো ভালো মানুষ হয় দাদা, আপনার মতো খুব ভালো মানুষ হোক। জানো বাবা, আমি না কালকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে একটা লোক তার বউকে না মারে, বউ পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছে। আমরাও করি, চলো না। হ্যালো অঞ্জন,
আসলে তোকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলে ভাবছি। জানিস তো, আমার ওই মুখে যে দাগটা তুই দেখেছিলি, ওটা আমি আসলে পড়ে যাইনি। দাগটা ছিল রনিতা আমাকে বাস ছুড়ে মেরেছিল। আগে ভাবতাম এটা মুড সুইং, তারপর কখনো ভাবতাম কথা কাটাকাটির মধ্যে অ্যাক্সিডেন্টালি হয়তো গায়ে হাত উঠে গেছিল। কিন্তু পরে বুঝলাম আমি না ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার।